আসাদুজ্জামান মিয়ার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন ৩ পুলিশ কর্মকর্তা। পুরো ঘটনার প্রবাহ আরেকদিকে মোড় নিতে শুরু করেছে। দর্শক আগেই বলেছি যে ওবায়দুল কাদের বলেছেন ঢালাওভাবে পুলিশকে আক্রমণ করা হচ্ছে এবং এর মাধ্যমে সরকারকেও দুর্নীতিবাজ প্রমাণের চেষ্টা করছে বিএনপি। পুলিশ অ্যাসোসিয়েশন বক্তব্য দিয়েছে যাতে এই ধরনের ঢালাও রিপোর্ট যাতে করা না হয়। ঘটনা একদম অন্যদিকে বাঁক খেতে শুরু করেছে। গণমাধ্যমেও আজকে ভিন্ন ধরনের রিপোর্ট দেখা যাচ্ছে। আজকের পত্রিকা একটি রিপোর্ট করেছে আসাদুজ্জামান মিয়ার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন ৩ পুলিশ কর্মকর্তা। এই যে পরিবর্তিত একটি পরিস্থিতি, সেই পরিস্থিতিরই একটি প্রতিফলন হচ্ছে এই রিপোর্ট। আমি যেটি গেস করতে পারি, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য কিভাবে অনলাইনে গেল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে গাজীপুর মহানগর পুলিশের বৈধ আড়ি পাতা শাখা থেকেই সংগ্রহ করা হয়েছিল অনলাইনে প্রকাশিত ওই তথ্য। এই ঘটনায় এক অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সহ ৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত উপ কমিশনারকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার জন্য পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানায় আসাদুজ্জামান মিয়াকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ব্যাপারে ১২ জন ফেসবুকে পত্রিকায় একটা পোস্ট দেন একজন প্রবাসী। ওই প্রতিক্রিয়ার সঙ্গে তিনি টেলিগ্রামের একটি লিঙ্কও শেয়ার করেন। সেখানে আসাদুজ্জামান মিয়ার ESAF ফর্ম তুলে দেওয়া হয়। এই ESAF ফর্ম হলো ইলেকট্রনিক সাইবার অ্যাপ্লিকেশন ফর্ম, যা মূলত মোবাইল গ্রাহকরা পূরণ করে থাকেন। এই ফর্মে একজন ফোন গ্রাহকের নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের নম্বর, আঙুলের ছাপ সহ বিস্তারিত তথ্য থাকে। ফর্মটি প্রকাশের পর পুলিশের উচ্চ পর্যায় থেকে বিষয়টি তদন্ত করতে বলা হয়। গাজীপুরের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ নাজির আহমেদ এই ঘটনার তদন্ত শুরু করেন। ফর্মটিতে থাকা QR কোড পর্যালোচনা করে দেখা যায় গাজীপুর মহানগর পুলিশের বৈধ আড়ি পাতা শাখার একজন ASI ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার থেকে এটি ডাউনলোড করেছেন। তদন্তে বেরিয়ে এসে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পদের একজন কর্মকর্তা গত 13 ফেব্রুয়ারি আসাদুজ্জামানের মোবাইল ফোনের তথ্য চেয়ে বৈধ আড়ি পাতা শাখার এক ASI কে হোয়াটসঅ্যাপে বার্তা দেন। সেই বার্তার ভিত্তিতে তিনি অন্য একজনকে ASI কে সেটা ডাউনলোড করতে বলেন। পরে সেটা কর্মকর্তাকে দেওয়া হয়। তদন্তে দেখা যায় অনলাইনে প্রকাশিত ফর্মটি হুবহু সেই ফর্ম। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন সদর দপ্তর কর্মকর্তা বলেন, গাজীপুর মহানগর পুলিশের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে, তবে গতকাল পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, চিঠিতে একজন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সহ ৩ জন পুলিশের নাম উল্লেখ করা হয়েছে। এই ব্যাপারে জানতে চেয়ে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুব আলমের সঙ্গে যোগাযোগ করে কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। তো যাই হোক, কিন্তু গণমাধ্যম তো বেশ কয়েকটি গণমাধ্যম তারা স্বাধীনভাবে বেশ তদন্ত করেছে যে কোথায় কোথায় সম্পদ আছে, তথ্য আছে। যদিও আসাদুজ্জামান মিয়ার বক্তব্য নিয়ে প্রথম আলো রিপোর্ট করেছে, কিন্তু অন্যরাও পাশাপাশি বক্তব্য এবং অন্যান্য তথ্য দিয়েছে। এবং এটি দুদকের আইনজীবী বলছেন যে এটি অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হবে ঈদের পর। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তাকে জবাব দিতে হবে, এটি তার সম্পদ কিনা, অর্থাৎ পরিষ্কার করতে হবে। তো সব মিলিয়ে এখন বোঝা যাচ্ছে যে পুলিশের অভ্যন্তরে হয়তো দ্বন্দ্ব সংঘাতের প্রতিফলন হিসেবে এটি সামনে এসছে, কিন্তু এটি সত্য না মিথ্যা এটা আসলে যাচাই করা স্বাধীনভাবে কোনো সাংবাদিক বা গণমাধ্যমের পক্ষে সম্ভব না। এটি যদি স্বাধীন তদন্ত কমিশন, দুদক তারা তদন্ত করে, তাহলে বোঝা যাবে যে প্রকাশিত যেই তথ্য আর আসাদুজ্জামান মিয়ার বক্তব্য তার মধ্যে সামঞ্জস্য আছে কিনা, অথবা কোনটা সঠিক কোনটি ব্যাঠিক। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।